السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتوله منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত দীর্ঘ নেক হায়াত সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এখন আমাদেরকে জীবিত রেখেছেন। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে সন নিয়ে, আমরা সাল নিয়ে কিছু আলোচনা করব। আমরা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা মুসলমানের জন্য হিজরি সনটা জানা আমাদের সকলের জন্য ফরজে কিফায়া ছিল। কারণ এই হিজরি সনের মাস হিসাবে আমরা ইবাদত বন্দেগী করে থাকি। রমজান মাসে রোজা রাখি, শাবান মাসে শবে বরাত পালন করি। এরকম ভাবে প্রত্যেকটা আমল আমাদের এই হিজরি সনের সাথে সম্পৃক্ত। তারপরে আমাদের সন, যে বাংলা সন, যেটা আজকে আমরা অনেকেই এটা জানিও না। হ্যাঁ, গ্রামের কিছু মানুষ এই বাংলা সনটাকে একটু প্রাধান্য দিয়ে থাকেন। আমরা যেটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে ইংরেজি সাল। যে ইংরেজি সাল, এটা ব্রিটিশটা খ্রিস্টানদের এটা বানানো তাদের একটা সাল, কিন্তু আমরা এটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই প্রতি বছর যখন বছর শেষ হয়, অর্থাৎ ডিসেম্বর মাস যখন শেষ হয়, এই 31শে ডিসেম্বর রাত্রে আমাদের দেশের হাজারো যুবক যুবতীরা এই দিনটাকে তারা পালন করে 31st নাইট উদযাপন করে। এই 31st নাইট উদযাপন, এই 31st এর অর্থ কি? যে ইংরেজি মাসের পালাবদল হয় এই রাত্রে, এই দিনে। এজন্য আমাদের দেশের যুবকেরা রাতের বেলায় আতশবাজি, ফুটকা ফোটানো, ফানুস ওড়ানো, এইভাবে তারা রাত ভর তারা কি করে, এরকম ভাবে 12টা 1 মিনিট কখন বাজবে, এটার জন্য আমাদের দেশের যুবকেরা মানে অপেক্ষা করতে থাকে কখন 12টা 1 মিনিট বাজবে। মেরে বুজুর্গ, হে যুবক ভাই, এই যে আমরা রাতের জন্য অপেক্ষা করতেছি, আসলে এই দিবস এটা কাদের? আমরা না বুঝে না জেনে কাদেরকে আমরা অনুকরণ করতেছি? এই দিবসটা তো এটা আমাদের জন্য না। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তোমরা দুনিয়ার ইহুদি, হে ইমানদারেরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। কিন্তু আমরা আজকে কি করতেছি? যে আমরা আজকে তাদের পথে আমরা চলতেছি, তাদের সবকিছু আজকে আমরা গ্রহণ করতেছি। তাদের অনুষ্ঠান, তাদের দিবসগুলো আজকে আমাদের মুসলমানের সন্তানরা বেশি পালন করছে। এ থেকে আমাদের ফিরে আসতে হবে। এই যে সংক্ষিপ্ত আকারে আমরা এই 31st নাইট যে পালন করি, এটা ইতিহাস সংক্ষিপ্ত আকারে আমি একটু বলছি যে এটা কোথা থেকে আসলো। যে রোমানরা, তারা তাদের একটা দেবতার নাম ছিল জানুস। এই জানুস দেবতার 2টি মুখ রয়েছে, একটি সামনের দিকে আর একটি পিছনের দিকে। তাদের ধারণা হলো যে এই জানুস দেবতা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে, অর্থাৎ এই জানুস দেবতা তাদের জন্য কল্যাণ নিয়ে আসে। তারা এরকম তাদের চিন্তা চেতনা, তাদের ধারণা। তো 31শে ডিসেম্বর এই রাত্রে 12টা বাজার কিছুক্ষণ আগে ওই রোমানরা তাদের এই জানুস দেবতার পেছনের মুখে গিয়ে দাঁড়িয়ে তারা তার সামনে আনন্দ উল্লাস করে, তাকে পূজা করে। তো এরকম ভাবে তাদের ধারণা হলো এই পূজা করার কারণে তাদের বিগত বছরের সমস্ত গুনাহ মোচন হয়ে যায়, মাফ হয়ে যায়, তাদের ধারণা। কিছুক্ষণ পরে যখন 12টা বেজে যায়, তখন তারা আবার এই জানুস দেবতার সামনের মুখে এসে আবার আনন্দ উল্লাস করতে থাকে। যে তাদের ধারণা যে এটা করার কারণে তাদের সামনে বছরের জন্য এই জানুস দেবতা তাদের জন্য কল্যাণ নিয়ে আসে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কল্যাণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, ভালো রাখার মালিক, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা, দুনিয়ার কোনো দেব দেবী নয়।
তাদের বিশ্বাস ধারণা তারা পালন করে, কিন্তু আমি আর আপনি যে পালন করতেছি, আমরাও তো এরকম পূজা করতেছি, তবে আমরাও তো শিরিক করতেছি। সুতরাং না বুঝে না জেনে আমরা আজকে এই কাজগুলো আমরা করতেছি, শিরিক করতেছি। মনে রাখবেন, যারা এই 31st নাইট উদযাপন করে তারা বেশ কিছু ক্ষতির সম্মুখীন হবে। এক নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে, নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে কওম কোন বিজাতীয় কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য রাখবে, সেও যেন তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমাদের অজান্তেই আমাদের ঈমান নামক দৌলতটা চলে যাবে। দুই নম্বর যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টি জবাবের সম্মুখীন হওয়া লাগবে। তার মধ্যে একটা হচ্ছে, এই যুবক, তুমি তোমার যৌবনটাকে কিভাবে কাটিয়েছো? যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, হে যুবক, ডিসেম্বরের 31 তারিখের রাতের 31st নাইটের উদযাপন করেছো, সেটার হিসাব তুমি দাও, তখন আমি আর আপনি কি দিব? কারণ আমি আর আপনার তো 31st নাইট উদযাপন করেছি, বেজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করেছি। আমি আর আপনি কিন্তু সেদিন ধরা হয়ে যাবে। এবং এই রাত্রে আমাদের যুব সমাজ এত পরিমাণে গুনাহে আসক্ত হয়, তারা নেশা করে, মদ খায়, বিভিন্ন বিয়ার আরো যত কিছু আছে এগুলো তারা নিশাগ্রস্ত হয়ে যায়, নিশা আসক্ত হয়ে যায় তারা। এবং কি তারপরে আরেকটি যে বিশেষ হচ্ছে সেটা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলল না, সে যেন ওই কাজের মধ্যে বরকত থেকে সে মাহরুম হয়ে গেল। তাহলে আমাদের সামনে নতুন একটি বছর আসতেছে, এটা তো ভালো। আমরা আমাদের এই নতুন বছরটাকে কিভাবে সামনে ভালো করে কাটাতে পারি, এই জন্য আমাদের তো উচিত ছিল আমরা নফল নামাজ আদায় করব, নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সামনে যে বছরটা আসতেছে এটা যেন ভালোভাবে কাটাইতে পারি, আল্লাহ আমি যেন দিনের উপর চলতে পারি, এরকম ভাবে দোয়া করার দরকার ছিল। সেটাও আমরা করি না। সর্বশেষ যে আমরা ক্ষতির সম্মুখীন হই সেটা হচ্ছে দুনিয়াতে, সেটা হচ্ছে এই 31st নাইট যখন আমরা উদযাপন করি, এত পরিমাণে আওয়াজ, আতশবাজি, কুটকা ফুটানো হয়, যার কারণে বাসা বাড়িতে মানুষগুলোর ঘুমাইতে পারে না। অসুস্থ মানুষের কি পরিমাণে কষ্ট হয় আমরা এমনও তো শুনেছি। এই কাজ করার কারণে কত জায়গায় আগুনের দুর্ঘটনা ঘটেছে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এমনকি এমনও ঘটনা শোনা গিয়েছে যে কয়েকজন শিশু পর্যন্ত মারা গিয়েছে তার আওয়াজে। এই যে আমার কারণে, আমার একটু অসতর্কতার কারণে এই যে আমি কাজগুলো করলাম, যার কারণে একটা নিষ্পাপ শিশুর জীবন চলে গেল, এটার জবাব কে দিবে? হে যুবক ভাই, এই সমস্ত বিজাতীয় কৃষ্টি কালচার থেকে আমরা যেন সকলেই ফিরে আসি। যদি ফিরে না আসতে পারি তাহলে আমাদের হাসর তাদের সাথে হয়ে যাবে, কারণ আমরা তাদের কৃষ্টি কালচার গ্রহণ করেছি। এজন্য আমাদের উচিত এই সমস্ত কাজ যেন আমরা না করি। আমাদের যুব সমাজ ভাই আছে, তারা বুঝতেছে না, যার কারণে কাজগুলো তারা করে বা এটা করার মধ্যে কি ফায়দা, কি লাভ আছে বলেন? এটা করার কারণে তো আমার অর্থনৈতিক একটা সংকটে আমরা পড়ি, কি পরিমাণে টাকা এই দিন নষ্ট হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আল্লাহ তাআলা নিজে বলেছেন। এজন্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, আমরা 31শে ডিসেম্বর এই রাত আমাদের জন্য নয়, আমরা এটা পালন করব না। আমাদের জন্য তো আল্লাহ তাআলা উৎসবের জন্য তো আল্লাহ তাআলা আমাদের জন্য উৎসবের দুইটা দিন দিয়েছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। আমরা কেন বিজাতীদের কাছ থেকে এগুলো ভাড়া করে নিয়ে আসব? তাদের কেন অনুষ্ঠান, তাদের এই বিজাতীয় কৃষ্টি কালচার আমরা কেন তাদেরটা আমরা গ্রহণ করব? আমাদের জন্য আল্লাহ তাআলা আনন্দের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দিবস দিয়েছেন। এই জন্য আমরা কেউ এই কাজগুলো করব না। এবং আমাদের ভাই, আমাদের সন্তানাদিরা এগুলো কাজ করতে থাকলে আমরা অভিভাবক হিসাবে তাদেরকে বাধা দেব। আজকে যদি আমি তাদেরকে বাধা না দেই, ছোট মানুষ একটু করো, এই যে ছোট মানুষ পোলাপান করবে বলে এই যে আমি উৎসাহ দিলাম, এই যে সুযোগটা দিলাম, এইটা দেওয়ার কারণে একদিন এই সন্তান আপনার কাল হয়ে দাঁড়াবে। এই সন্তানের কারণে আপনি দুনিয়াতেও অপমান, অপদস্থ হবেন, পরকালে তো অপমান, অপদস্থ, লাঞ্ছনা অবশ্যই আপনি পাবেন। এই জন্য অভিভাবক যারা আছেন, আপনাদের সন্তান, আপনাদের ভাই যেন এই রাত্রি যেন উদযাপন তারা না করে। আরে আমাদের তো চিন্তা থাকবে যে আমার জীবন থেকে একটি বছর চলে গেল, এই আমি একটি বছর, বিগত বছর আমি কি করতে পারলাম, কতটুকু ভালো কাজ করতে পারলাম, এই হিসাবটা তো আমার নেওয়া দরকার ছিল।
নবী বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা তোমাদের নিজেদের হিসাব নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 31st নাইট উদযাপন করা থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা বিরত রাখেন, সবাইকে যেন আল্লাহ তাআলা এই বিজাতীয় কৃষ্টি কালচার থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন হেফাজত করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।